তো আসসালামু আলাইকুম বন্ধুরা, যাদের ফেসবুক প্রোফাইল বা পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনে যাদের এইরকম লোগো শো করতেছে, এই যে আমার স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন, এরকম লোগো যাদের শো করতেছে তাদের জন্য একদম সুখবর ভাইয়া। কথাটা আমি জোর গলায় বলতেছি জন্য আপনারা হকার বলতে পারেন। এটা একদম সত্য কথা রে ভাই। যাদের ফেসবুক প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন অপশনে যাদের এরকম লোগো শো করতেছে এবং যাদের ইনভাইট অনলি আছে, তারা কিন্তু অতি দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছ। আজ থেকে 15 দিন আগেও কিন্তু কথা বলছিলাম, কিন্তু এখন কেন বললাম? আজ থেকে 15 দিন আগে আমি এমনি এমনি বলছিলাম, মানে ফেসবুকের আপডেট দেখে বলছিলাম, কিন্তু এখন আমি গতকালকে রিয়েল অথেন্টিক বাস্তব প্রমাণ পাইছি। আমার এক শুভাকাঙ্ক্ষী এই অবস্থায় থেকে সে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইছে ভাই। আমি যদি একটু স্ক্রল করে আপনাদেরকে ভালোভাবে পরিষ্কার করে দেখাই, এবং তার আগে আরেকটা জিনিস আমি আপনাদেরকে শো করাবো, এই জিনিসটা আপনাদেরকে মানতে হবে। সেজন্য আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন, ফেসবুক প্রোফাইল বা পেজের এই জায়গাটাতে যাদের ইনভাইট অনলি আছে শুধুমাত্র তারাই এই সুবিধাটা পাবে। যাদের এই জায়গায় ইনভাইট অনলি নাই তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। বিগত কয়েকদিন ধরে এই সেম কথাই আমি বলে যাচ্ছি, এবং গতকালকে আমার এক শুভাকাঙ্ক্ষী এই জায়গা থেকে সে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, এবং ফেসবুক তাকে কিন্তু সরাসরি বলে দিছে আপনাকে ওয়েট লিস্ট থাকা অবস্থায় আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হইল। কিন্তু আপনাদের যাদের এই জায়গাটাতে ইনভাইট অনলি নাই তারা অতি দ্রুতই আপনি এঙ্গেজমেন্টটা বাড়ান, এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর ফলে তাদের এই জায়গাটাতে ইনভাইট অনলি শো করবে। যতক্ষণ পর্যন্ত তাদের ফেসবুক প্রোফাইল বা পেজে এইরকম ইনভাইট অনলি শো না করতেছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। এবং আরেকটা কথা আমি আবারও বলতে চাই, আপনি যদি এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনে শো করেন, শো করার পর এই লোগোটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে রে ভাই। এই যে দুটো লোগো, বুঝছো, ওই যে দুটো লোগো, এই দুটো লোগোর মধ্যে কিন্তু অনেক কিছু বোঝার আছে, শেখার আছে, যা তোমরা কল্পনা করতে পারো নাই। যখনই আমি রিসেন্ট ভিডিওতে দুইটা ভিডিওতে বলছি, এবং যারা যারা আমার ওই ভিডিওটা দেখেন নাই তাদেরকে ওই পুরান ভিডিও রিসেন্ট ভিডিও দেখতে বলবো না, এই ভিডিওতেই শর্টকাটে দুইটা লাইন বলেই দেই যে এই লোগো দুইটার মাধ্যমে ফেসবুক আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছে। তো চলেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? ভাই বিরক্ত হওয়ার এখানে কিছুই নেই, বুঝছেন। এখানে আমার কথা যদি আপনি শোনেন, মানে আমি জানি না যে আপনাদের ভালো লাগবে কিনা, কিন্তু কথাগুলো শুনলে নিজে নিজে একটু ফিল করা যায় যে আমি কি ফেসবুকে সাকসেস হব বা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা। আমিও একসময় কিন্তু এরকম ভিডিও দেখতাম, এরকম ভিডিও দেখতে দেখতে 4টা বছর ধরে আমার কিন্তু অভিজ্ঞতা হয়ে গেছে। আমি ইউটিউবার হয়ে গেছি, আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি, মনিটাইজেশন অন করছি, ডলার ইনকাম করি এরকম ভিডিও দেখে দেখে। কেউ কিন্তু ফেসবুকে বা ইউটিউবে কাজ করার জন্য কোথাও কোর্স করে না, সবাই কিন্তু ইউটিউবের সহযোগিতা নিয়েই সোশ্যাল মিডিয়ায় কাজ করে। তুমি যে একটা ফেসবুক প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন আসছে, তুমি কিভাবে সেট আপ করবা? তুমি অবশ্যই ইউটিউবে এসে সার্চ করবা যে কিভাবে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবো, তাহলে এখানে বিরক্ত হবা কেন? তো চলেন, আমাদের মূল কথা হচ্ছে আমরা এই লোগোটা শো করাবো। তো এই যে লোগোটা, এটা কিন্তু দেখতে পারতেছেন, আপনি যদি একটু সাধারণ নর্মালি ভাবেন আর কি, মাইন্ডটা নর্মালি রাখেন, দেখবেন যে এটা ভিডিওর যে মিডিয়া আছে, মিডিয়ার লোগো এটা। তার পাশে যে আপনি লোগোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফটো গ্যালারির লোগো। আপনার প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু যে ফটো গ্যালারি আছে সেই ফটো গ্যালারির লোগো এটা। তার মানে ফেসবুক আবারও আপনাদেরকে বলে দিচ্ছে ভাইয়া, আপনাকে ফেসবুক প্রোফাইল বা পেজে আপনাকে ভিডিওর পাশাপাশি ফটো মাস্ট বি আপলোড করতে হবে। তুমি যদি মনে করো আমি শুধু ভিডিও আপলোড করবো, হবে না ভাই, সম্ভব না। এটা আমি 100-র মধ্যে 200% গ্যারান্টি দিচ্ছি। তুমি শুধুমাত্র ভিডিও দিয়ে কোনোদিন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবে না। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ক্রাইটেরিয়া অবলম্বন না করতেছো ততক্ষণ পর্যন্ত পাবে না। তোমাকে ফটো আপলোড করতে হবে প্লাস ভিডিও, এবং স্টোরি আপলোড করতে হবে, মানে রিলস থেকে স্টোরিও আপলোড করতে হবে। রিসেন্ট কয়েকটা ভিডিওতে বলছি, আবারও বলে দিলাম। কেন বলে দিলাম? আপাতত ফেসবুকের কোনো আপডেট নেই, সে কারণেই এইগুলো নিয়েই আমি ভিডিও কন্টেন্ট আপলোড করতেছি, কারণ আপনাদের যাতে বুঝতে সুবিধা না হয়। রিসেন্ট যে 10 দিন আগে যে এইরকম একটা ভিডিও দিছিলাম, ওই ওই রকম ওই ভিডিওটা যারা যারা দেখতেছো তারা একটা সত্যি করে বলো তো, যে আমি যে রিসেন্ট ভিডিওতে এই কথাটা বলছিলাম সেটা কি তোমাদের মনে আছে? সম্ভব না, তোমাদের মনে রাখার কোনো সুযোগ নাই, তোমরা মনে রাখতে পারবে না। এত যদি স্মরণশক্তি ভালো থাকতো তাহলে ফেসবুকে এত দেরিতে তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাইতে না। তো এখন আর একটু শর্টকাটে আমি আর একটা কথা বলতে চাই,
এই জায়গাটাতে যদি আপনি একটু দেখেন, ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, বিং অন দ্য ওয়েট লিস্ট ডন গ্রান্টেড অ্যাক্সেস, মানে ফেসবুক আপনাকে ওয়েট লিস্টে রাখছে বিধায় আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে এমন কোনো গ্যারান্টি ফেসবুক আপনাকে দিচ্ছে না। তবে আরেকবার বলছে, উই আর অ্যাক্টিভিটি ওয়ার্কিং অন দ্য এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম, মানে আপনার অ্যাক্টিভিটি, আপনার কাজের অ্যাক্টিভিটির উপর নির্ভর করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়া হয়নি, এর বাইরে কিছু নেই ভাইয়া। তুমি ফেসবুকে কাজ করতেছো, নির্দ্বিধায় কাজ করতেই থাকো, ইনশাআল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েই যাবা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।